নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের খবর জানাতে দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব। হাবিব, সারা দেশেই তো জ্বালানি তেলের আসলে একটি সংকট রয়েছে। নারায়ণগঞ্জে কেমন পরিস্থিতি দেখছেন, সেখানে তেলের মজুদ সরবরাহ কেমন, এই বিষয়ে একটু জানাবেন, এবং যারা ডিলার রয়েছেন তাদের বক্তব্য আসলে কি এ ব্যাপারে, এবং যানবাহন চালকরাই বা কি বলছেন, জানাবেন বিস্তারিত তথ্য। লাবণী, নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোর পাশে আসলে ডিপো অবস্থিত, যার কারণে সরবরাহ ব্যবস্থাটার মধ্যে একটু ডিলেটা কম হয়। তারপরেও নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলো যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা নারায়ণগঞ্জ, এখানে আপনার গাড়ির এবং ট্রান্সপোর্টের চাপটা বেশি থাকে, পেট্রোল এবং ডিজেলের চাপটাও অনেক বেশি, প্রয়োজনটাও বেশি থাকে। তো এমনই একটা মুহূর্তের মধ্যে আমরা নারায়ণগঞ্জের অনেকগুলো পেট্রোল পাম্পে গিয়েছিলাম এবং সেখানে আমরা যে পরিস্থিতি দেখেছি যে আসলে দীর্ঘ লাইন, এবং সেখানে প্রয়োজনীয় তুলনায় আসলে একটু কম দেয়া হচ্ছে তেল, মানে 200 টাকার করে অক্টেন দেয়া হচ্ছে, যার কারণে একটু অনেক ধরনের বাকবিতণ্ডার পরিবেশ তৈরি হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সেক্রেটারি। আপনারা তেল দিচ্ছেন, আসলে বেশি চাচ্ছে? জি, পাবলিক বেশি চাচ্ছে, কিন্তু আমরা সরকার থেকে যেভাবে পাচ্ছি কাস্টমারের চাহিদা তার চেয়ে আরো দ্বিগুণ। তো যার জন্য আমরা রিকভার করতে পারতেছি না যতটুকু পাচ্ছি। তো এই জন্য আমি মনে করি যে আমাদের প্রতিটা উপজেলা পর্যায়ে ফুয়েল কাট করে দিলে একটা লিমিট হয়ে যাবে, তখন আর এই একটা বাইক বারবার এসে তেল নিতে পারতেছে না। আমরা এখানে দেখতে পারতেছি যে একটা বাইক তেল নিচ্ছে, তারপরে কিছুক্ষণ পরে সে আবার ঘুরে এসে তেল, বা আজকে না নিচ্ছে না কালকে এসে নিচ্ছে। তো এভাবে একটা প্যানিক তৈরি করতেছে। তো আমার মনে হয় যে আমরা যদি খুব দ্রুত উপজেলা থেকে আমরা ফুয়েল কার্ডের সিস্টেমটা করে দিতে পারি, তাহলে এখানে একটা। আচ্ছা, আপনার কি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে? মাঝে মাঝে তো কিছুটা সময় সমস্যা হচ্ছে, এবং বাংলাদেশে মিডিয়াতে আপনারা দেখতে পারতেছেন যে প্রায় জায়গাতে পেট্রোল পাম্প গুলোতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেখানে তো একটা নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। ঠিক আছে লাবণী, আসলে পেট্রোল পাম্প মালিকের যে যারা আছেন, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা একই কথা বলেছে যে আসলে তাদের নিরাপত্তার একটু ঘাটতি আছে, কারণ বাকবিতণ্ডা হচ্ছে। তো আসলে এটা খুব দ্রুত সুরাহা হবে এবং এমনটাই আশা করছেন মালিক এবং যারা তেল নিচ্ছেন গাড়ির মালিকগণ। লাবণী, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে। হাবিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আসলে আশা করছি এই সমস্যার আশু সমাধান হবে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান হাবিব।